আজকে ব্লগটা বাইরে থেকেই শুরু করলাম। দোকানে আসলাম, কিছু জিনিসপত্র কেনার ছিল। বাবু বলছিল, মা তোমার নাম করে আমি দুধ নিয়ে আসবো। আমি বললাম, না, দুধের সাথে সাথে আমার অনেক কিছু আনার আছে, যেগুলো বুঝে আমাকেই আনতে হবে। তা আমি রীতিমতন গেলাম দোকানে, কিন্তু আমার শরীর ভীষণ খারাপ। আর যখন আমি ভয়েস দিচ্ছি তখনও কিন্তু আমার শরীর খুব খারাপ। আমার জ্বর, মাথার যন্ত্রণা, গা হাত পা ব্যথা, মাথা ঘুরছে। বিশেষ করে আমার সবসময় মাথা ঘুরছে। কাজ তো করতেই হবে, বসে থাকলে তো হবে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। যে যেখানেই থাকো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। মর্নিং, এদিকে তাকি, আমার দিকে। বেশি বাজেনি, 11টা। গুড মর্নিং, তুমি বলো। এই চাটা কে বানিয়েছে আজকে? দাদা। আজকে দাদা চা করে দিয়েছে। আর কি বানাচ্ছে তোর জন্য? ডিম টোস্ট। আমি তো নিয়ে আসলাম তো পাউরুটি দেখেই মনে হলো আমার বান্টির জন্য নিয়ে নি। দোকান থেকে আসার পর যখন আমি সিঁড়িতে উঠছিলাম আমার শরীরটা বেশ খারাপ হয়ে যায়। আমি কিছুক্ষণ শুয়ে পড়েছিলাম। তারপর বাবু ওর জন্য বানাচ্ছিল কফি। তা ওকে বললাম, বাবা একটুখানি চা করে দে না, একটু খাই। আর দুটো পাউরুটি এনেছি, একটু সেঁকে দে। তখন ও বলল যে, না, আমি তোমাকে এমনি ফ্রাই প্যানে সেঁকে দিচ্ছি, ভাইয়ের জন্য ডিম আছে, ডিম টোস্ট করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, করে দে, ভাইটার খাওয়া হবে। তা আমিও একটু চা দিয়ে আর এই পাউরুটিটা আমি হাফ খাবো, বাবুর জন্য হাফ রাখবো। সত্যিই বুঝতে পারছি না শরীরটা এত কেন খারাপ হয়ে যাচ্ছে। আজকে ঘুম থেকে ওঠার পর শরীরটা খুব মানে খারাপ লাগছে। হাত পা ব্যথা আর মাথাটা প্রচণ্ড ঘুরছে, জানি না কেন। দোকানে গেছি, হাঁপাচ্ছি। দোকানে কদিন ধরেই হাঁপাচ্ছি, যেন কাজ করতে গেলে কমজোরি মনে হচ্ছে। আজ আর কাচাকুচিও কিচ্ছু করিনি, সিঁড়ি দিয়ে উঠে আসছি, মনে হচ্ছে যেন পড়ে যাব। এসে শুয়ে পড়েছিলাম আবার একটু 10 মিনিট। বাবুকে বললাম, বাবু সকাল থেকেই বলছে, মা কফি খাবো, কফি খাবো। বলছি, দাঁড়া, আমি দোকানে যাব। ও বলছিল যে আমি দোকানে যাবো। এলাম না, আমার কিছু মালপত্র আনার আছে। আগের দিনে পাস্তা আনিয়েছিলাম, সেই পয়সাটা পাই। সেই বিস্কুট আনিয়েছিলাম এক রকমের, পাস্তা আমার ভাইজিকে দিয়ে, সেই দিনের পয়সাটা পায়, ওটাও দিয়ে আসলাম। আজকেও কিছু মালপত্র আনলাম, সব দিয়ে হয়ে গেছে। ভাই তুই ওটা, ওই পাউরুটিটা তুই খা, আমি আর খাবো না। আমি হাফ পিসই খাবো, বাবা খেয়ে নে। তারপর ওকে বললাম, তুইও তো একটা করে নিতে পারতিস তো। তাই তুই, তোর তো পটি হচ্ছে, তুই এইটা খা, এমনি খা। আর তাহলে থ্যাংক ইউ বলো দাদাকে, থ্যাংক ইউ বলো। তা বুঝে ও তো পারবে না, বুঝে আনলাম ওকে। ও তো ওর কি ডালগোনা কফি বানিয়েছে, আমি ওই যে দেখাচ্ছি, দাঁড়াও। যে ওর জন্য ডালগোনা কফি বানালো। আমরা বললাম, না, আমরা খাবো না। এই নাকি পটি হয়েছে, যে কাজে যায়নি। কদিন ধরেই যাচ্ছিস না? 3 দিন। কালকে তো গেলাম, 4 দিন ধরে তো পর টানা কাজ করলাম। এটা ওর জন্য বানিয়েছে। এটা নিয়ে নে পাউরুটিটা। 4 দিন পর। আর এই যে দেখাচ্ছি, এইটা বান্টির জন্য ওর দাদা বানিয়েছে। ভালো করে ভেজেছিস। বাইরের খাবার অনেক খাচ্ছিস, আজকে সিদ্ধ ভাত করে দেবো, খাবে। ওইটাই কি করব, মানে বাইরে খাবো কি? ছাতু খাবি ঘরে? সকাল 7টার সময় খাওয়া। হ্যাঁ, ছাতু খাবি। এই গরম পড়ছে আর তোর এমনি লিভারের সমস্যা। এই যে এইটাকে বানিয়েছে, তো খেয়ে নে। কখন তো বানিয়েছিস? আমার চাটা হয়নি, মিষ্টি হয়ে গেছে। আচ্ছা, বোন নেই তো, কেমন লাগছে? কোথায় গেল? না ঘরে আছে? বোনের জন্য রেখেছিস কফি? দেখি, দাঁড়া, ওকে ফোন করি। দুধ দিয়ে বানিয়ে দিতে হবে। জল আর চিনি দিয়ে গুললে এরকম হয়ে যাবে। শরীরটা বেশ সত্যিই খারাপ হয়ে গেছে আজকে ভাবছি কিছু কাচাকুচি করব না। হ্যাঁ, বান্টিকে, এই বাবু ভাইয়ের ওই তেলটা তোলতো, দেখ মিকি ফেলে দিয়েছে। মালিশের তেল চিনু দাদু এনে দিয়েছে সেই পুরুলিয়া থেকে।
ওকে একটু তেল মালিশ করে ওকে গা হাত পা মুছিয়ে দেবো, সোজাভাবে রাখ। হ্যাঁ, আর রান্না দেখি, তুই সিদ্ধ ভাত খাবি? আর ভাই তো খাবে না, আবার সবজি আছে অনেক, কি রান্না বান্না করি দেখছি। চলো রাখছি, চাটা খেয়ে নি। আর এই যে আমাদের মহারানী এসেছেন, উনি ক্লাব ঘর পরিষ্কার করতে গেছিল, ওদের নাচের রিহার্সাল শুরু হয়ে গেছে, কদিন পরেই প্রোগ্রাম, তার জন্য ক্লাব ঘর পরিষ্কার করেছে। দাদাকে বলছে তুই আমাকে কফি করে দে। আর এরই মধ্যে মিকির জন্য একটা জিনিস অর্ডার করেছিলাম, এটা আমার খুবই দরকার ছিল, মানে কি বলবো তোমাদের, মিকি যখন তখন ওর বেলটা ছিঁড়ে যেত, তার জন্য আমি বলি না, আমি এটাকে আমাকে আগে রেখে দিতে হবে এনে, কারণ কখন কাকে গিয়ে ছুটে কামড়ে দেবে বলা তো যায় না, আর কথা শুনতে হবে, কখন নিচে চলে যাবে, আছে কথা শুনতে হয় গো কুকুরটার জন্য, তার জন্যই হচ্ছে আগে থেকে এটা এনে আমি বেঁধে রাখি, কি দরকার। আর দেখো ওর দাদাও ওকে বানিয়ে দিল, কিন্তু ওনার ম্যাডামের পছন্দ হয়নি, ওর আবার আমার হাতের চাই ভালো লাগে। বলে দূর, আমার এসব ভালো লাগে না, আমার চা খেয়ে ওর এমন হয়ে গেছে না, একবেলা চা না যদি আমার হাতের ও খায়, ওর বলে পিপি আমার যেন মনে হয় যেন কি যে খাইনি এরকম। তা রাত্রির হলেও বলবে, যদি না সারাদিন চা খায়, পিপি একটু বানাবে চা। আর এই যে এর লগটা দেখো, এটা কিন্তু বাবুকে কদিন আগে যেটা টাকা দিলাম, 1 মাসও হয়নি মনে হয়, 150 টাকা দিয়েছিলাম, আর এইটা 163 না কত দেখলাম। তা ভালো, এটার জিনিসটা ভালো। এবার দেখা যাক আমার মেয়েটা কতদিন টেকাতে পারে। সাদা গোঁফ হয়ে গেছে। তোমাকে কিউটি পাই লাগবে, দিদি একটা টিপ পরিয়ে দেবে। পুলো আমার মাকে কিউটি কিউটি লাগবে, কিউটি পাই। ওয়াও, কি মিষ্টি কালার। মিষ্টি মা, দেখি দেখি মা, দিদি একটা টিপ পরিয়ে দেবে। মানে দিদি, আরে ওটা সেলাই করে আনবে। কালো কাঠটা দেখি ঠিকঠাক আছে তো। আরে নতুন বেলটা একবার পরা, পিঙ্কির সাথে ওটাই মানাবে। পুরোনোটাকে সেলাই করব, পুরোনোটা ছিঁড়ে যাবে বাবা, পুরোনোটা সেলাই করব, নাহলে দোকানে নিয়ে গিয়ে বলবি এর লকটা এইতে লাগিয়ে দিতে। তোর বাবা থাকলে সব সম্ভব হতো। কদিন গেল, এটা দেখ, ওটা সবসময় আটকাস না, ওটা নোংরা হয়ে যাবে। ও ভাবছে ছাদে যাবে রে। কিউট, কি কিউট লাগছে। না খুলে ফেল, ওটা খুলে দে। হ্যাঁ, এই ভাবছে ঘুরতে যাবে। এই যে এটা কদিন গেল বাবু, 1 মাসও মনে হয় এটা গেল না, 1 মাসও যায়নি, কিন্তু বেলটা খুব মজবুত। কালকে একটা ল্যাবকে দেখলাম নিজের বেলটা নিজেই মুখে করে নিয়ে ঘুরছে। এ তো ওরম না, ভদ্রসভ্য নয়। সব ঝড় ঝাপটা মিটিয়ে ঘর এখন শান্ত হয়ে গেছে। আর এদিকে আমার বান্টিকে কিন্তু আমি গা হাত পা সুন্দর করে মুছিয়ে দিয়েছি গরম জল, এখনও গরম জল বলতে উষ্ণ গরম জলে। আর পিছন দিকে জানলাটা কিন্তু আমি বন্ধ করে দিই, ওদিকটা দিয়ে হাওয়া আসে। আর এখানে এই যে এখনো গরম জলের মধ্যে আমি একটু বডি ওয়াশ দিয়ে দিই, একটু ডেটল দিয়ে দিই, দিয়ে ওর গা হাত পা কিন্তু আমি সব পরিষ্কার করে মুছিয়ে দিয়েছি। দেওয়ার পরে ওই তেলটা আমি ওকে মাখাবো। আর এই যে আজকে সব জামা কাপড় থাকবে, একদম ভালোই লাগছে না, পরের দিনে সব কাচবো। আর এখানে মিকিকে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে বাসনপত্র এখনো আমার মাজা হয়নি জানো, সব পড়ে আছে, এগুলোকে কোনো রকমে কেটেছি। বাবু বললো সিদ্ধ ভাত খাবো, পেঁয়াজ কেটে রেখেছি, বান্টিকে ডিমের ভুজিয়া বানিয়ে দেবো, আর ওই ভাতটা কালকে রাতের। আর এখানে আলু সিদ্ধ দিয়ে আমি গরম ভাত করেছি, মানে কোনো রকমে করতে হবে তাই করছি, নাহলে আমার একদম ক্ষমতা নেই। এখানে মিকির জন্য চিকেন সিদ্ধ হয়েছে, মানে যে যেখানে সেখানেই পড়ে আছে, বাবু শুয়েই আছে। কত করে বললাম যে বাবু
আলুটা মাখ, আলুটা মেখে খা। আর এখানে বান্টিকে আমি তেল মালিশ করে দেবই, কারণ এটা আমি যখন থেকে কাকু দিয়ে গেছে, চিনু কাকা, এটা আমি মালিশ করছি। আর এই তেলটা ওকে পায়ে হয়ে গেছে, এবার হাতে পিঠে আমি এগুলো মালিশ করে দিলে এবার রোদ পড়বে, তো রোদটা পড়লে ওর কিন্তু আরাম হবে। আর পিঠটা এখন ওর খুব ব্যথা হয়, আমি বুঝতে পারি, কারণ বেশিরভাগ সময়ই দেখি উপুর হয়ে শোয়ার চেষ্টা করে। তাই চেষ্টা তো করি সব রকম, হ্যাঁ হয়তো ডাক্তার বুদ্ধি করতে পারছি না, কারণ সেই ক্ষমতাটাই আমার নেই। তাই জন্য আমি এভাবেই আমি ভগবানের ওপর বিশ্বাস করে আছি যে আমার ছেলেটা একদিন ঠিক উঠে দাঁড়াবে। তা ওর কিন্তু আরাম হয়, জানো তো, যখন গরম জল গামছায় ডুবিয়ে চিপে ওটাকে পিঠের মধ্যে রাখি, তখন বলে মা আমার খুব আরাম হয়, জানো তো। আর একটু তেল মালিশ করে দিলাম। হট ব্যাগটা দিয়েছিলাম একদিন, আবার একদিন দেব। হট ব্যাগেও মাঝে মাঝে খুব যন্ত্রণা হলে হট ব্যাগের ওপর আমি বলি একটু করে শোয়াই, তাহলে পিঠের ব্যথাটা কমবে। আর এবার ও একটু শুয়ে থাকবে, ওকে তো খাওয়ানো হয়েই গেছে, ডিম টোস্ট আর এদিক দিয়ে চা খেয়েছে। আর ওর প্যান্টগুলো এত ভালো হয়েছে, সব থেকে কি জানো তো, প্যান্টের কোমরগুলো খুব ঢিলা, ও টাইট কোমর একদমই পরতে পারে না। আর এই যে তেলটা এখানেই রেখে দিই যাতে আমার মনে থাকে, তার জন্য তেলটা আমি সামনেই রেখে দিলাম। আর এখন আর গায়ে ওর কম্বল দেব না, যেহেতু জানলা দিয়ে রোদ পড়বে, তো তার জন্য এখন আর চাপা দেব না, সব সময়ই তো কম্বল ঢেকেই থাকে। তা এখন এরকমই থাকুক, ফোন দেখুক, আমি এবার বাকি কাজগুলো করব। কারণ দেখো আমি অসুস্থ ঠিকই, খুবই অসুস্থ আমি, কিন্তু আমার তো শুয়ে থাকলে চলবে না, কারণ কেউ করে দেওয়ার নেই, বা খিদে পেলে নিজেকেই করে খেতে হবে, এটাই হলো কথা। তা মাথাটায় এত খুশকি হয়েছে, খুব কষ্ট হচ্ছিল, জানো তো। তাই ভাবলাম যে একটু আদার রস করি, তা খেখে নিয়েছি। তারপর মনে পড়লো না একটু দেখাই তোমাদের, কেউ যদি মাখো উপকার পাবে। এটা আমি ফেসবুক থেকে দেখে আমি এটা চালু করেছিলাম। আদার রস আর ওই ছেঁকে যেটা রেখে দিয়েছি, ওটা আমি চা করলে চায়ে দিয়ে দেব। আর ওটা চিপে নিয়েছি, আদা আর একটু সর্ষের তেল, দুটোকে মিক্সড করে ওখানে মানে মাথায়, যেখানে মানে পুরো মাথাটা স্ক্যাল্পে লাগিয়ে একদিন আমি ছেড়ে দিই। অনেকে রাখতে পারে না, আমি একদিন ওটা রেখে দেবো, পরের দিনে আমি ওটা শ্যাম্পু করব। আর পেঁয়াজকালি যেগুলো করেছিলাম ওগুলো ভাজা করছি, আমাকেই খেতে হবে, কারণ বাচ্চারা তো সবজি খাবে না। আর এর মধ্যে আমি নুন চিনির জল একটু বানিয়ে নিচ্ছি। নুন চিনির জলটাই আমি বারে বারে খাচ্ছি, কারণ তা না হলে আমি উঠে দাঁড়াতে পারবো না। আর বাবু তো শেষ পর্যন্ত খেলোই না, শুয়ে শুয়ে ছিল, বলছে মা আমার ভাল লাগছে না খেতে। আর বান্টিকে আমি ডিমের ভুজিয়া করে আমি খাইয়েছিলাম, কারণ বান্টি তো খাবে না, ও আবার নয় ডিম নয় মাংস, আদার্স আর কিছু দিলেই ও খেতে চায় না। তারপর আমিও শুয়ে পড়েছিলাম, খেতে পারিনি আমিও, যেহেতু জ্বরটা বেশি ছিল, তো আমি খেতে পারিনি, কিন্তু পরে আবার চা খেয়েছি, আদা দিয়ে চা বানিয়ে খেয়েছিলাম। আর এটা হচ্ছে সন্ধেবেলায়, সন্ধ্যা দিয়ে তারপর হচ্ছে বান্টিকে জিজ্ঞেস করলাম কি খাবি বাবা, বলল কাবলি চানা। আমি বললাম কাবলি চানা তো ঘরে নেই, তাহলে আলুর দম করবো? বলল হ্যাঁ আলুর দম করো। আর বাবু যে দুপুরে খাবারটা খায়নি, সেই আলুটাও থেকে গেছে, তা ওই দুটোকে দিয়েই আলুর দম করব। আর বাবুর একটা অভ্যাস খুব বাজে, কি বলতো, কখনো বলে না যে মা করো না আমি খাবো না, কাজেও যখন যায় তখন ওর মন মর্জি, মানে যেদিন ইচ্ছা হবে খাবে, যেদিন ইচ্ছা হবে খাবে না। এতে কি হয় জানো তো, আমার খাবার অনেক নষ্ট হয়। একটা সময় ছিল ওর বাবা ছিল যে চলো ঠিক আছে, কিন্তু তাও ঠিক নয়, কিন্তু তারপরেও বলছি ঠিক আছে, কিন্তু এখন তো রোজগার করার কেউ নেই, আমি একা সেই মতন রোজগার করতে পারি না। যদি ফেলা যায় না, সেদিনকে ভোলা মাছ দিয়ে আর ডিম দিয়ে যে ঝোলটা ও এত ভালোবাসে, ওর জন্যই ঝোলটা বানালাম, খায়নি, বলছে এই বন্ধুর বাড়ি খেয়ে নিয়েছি, এই বাইরে খেয়ে নিয়েছি। ওকে সবসময় বলি বাবু একটু ফোন করে বলে দে যে মা আজকে খাবো না, কি আজকে খাবো, তাহলে কি হয়, নষ্ট তো হয় না বলো খাবারটা। আর ও এখন বাইরের খুব খাবার খাচ্ছে, আমি যতই বলছি দেখ বাবু
বাইরের খাবার খাওয়া ভালো না, কারণ ওর ছোটবেলায় একবার জন্ডিস হয়েছিল, সেখান থেকে ফিরিয়ে আনা কিন্তু সম্ভব ছিল না, ডক্টর জবাব দিয়ে দিয়েছিল। কিন্তু শুধু আমার ট্রিটমেন্টে মানে আমি ডক্টরকে বলেছিলাম আমাকে আপনি 3 দিন সময় দিন, এই ছেলের আমি কমিয়ে দেবো, মানে ওই হয় না রিপোর্টের বাড়া থাকলে। তা সত্যিই মানে আমি আমার কথা রেখেছিলাম, ওর যত্নতে আমার ছেলেটা সুস্থ হয়েছে। ওটা ও নিজেও জানে যে ও কি অবস্থায় হয়ে গেছিল, তখনও 9-এ পড়ে। তা সেই থেকে ডক্টর বলতো যে 2 বার করে চান করবে, হালকা মশলার খাবার খাবে। তা খেত, কিন্তু ইদানিং করে হয়েছে কি বাইরের খাবার, এত বাইরের খাবার খায়, তার জন্য কি বলতো ওর সবসময় পটির সমস্যা লেগেই থাকে। দেখো ঘরের খাবার তুমি যতই মশলা দেওয়া খাও যাই খাও, কিন্তু ঘরের খাবারের তুমি টাটকা জিনিসটা খাচ্ছ, ফ্রেশ জিনিসটা খাচ্ছ, দোকানে তো সেটা হয় না, না? তা ওকে বলি বাবু বাইরের খাবার খাস না, ছাতু খা, দই খা, ডাব খা, হ্যাঁ, একটু দুধ বিস্কুট খা কি দুধ মুড়ি খা, না এগুলো খাবে না তো এগুলো খেতেই চায় না। রুটি তো ওর জন্যে খুবই খারাপ, ডাক্তার বলেইছে ওকে রুটি দেওয়াই যাবে না, কিন্তু তাও মাঝে মধ্যে রুটি দিই। তা দেখো না খেলেও তো আবার হবে না, তা বলি বাবু 2 বার চানটা করিস, কারণ ওর এটা আবার ফিরে আসার সম্ভাবনা আছে, ডাক্তার বলেই দিয়েছিল। তা শোনেই না আমার কথা। তা ওর বাবা যখন ছিল সবজি আনতো, জ্যান্ত মাছ আনতো, ওগুলো দিয়ে ঝোল করে দিতাম, খেত, এমন নয় যে খেত না, কিন্তু বাবা চলে যাওয়ার পর বড্ড অনিয়ম করে, বেশিরভাগ বাইরে খাবার খেয়ে চলে আসে, যখনই ঘরে সিম্পল কিছু রান্না করি বাইরে গিয়ে খেয়ে নেয়। এটা তো খারাপ না, কি বলবো, কথা না শুনলে কিছু করার নেই। যাই হোক এটা একটু কষিয়ে নিলাম, আর যেটা সিদ্ধ করা আলু ওটা একটু পরে দেব, এটা একটু ভালো করে কষিয়ে নিয়ে, আর খুব সুন্দর সিদ্ধও হয়েছিল। আর আমার ছোট ছেলেটা মুড়ি দিয়েই ভালোবাসে খেতে, ও আবার রুটি ভাত অত পছন্দ করে না, ওকে মুড়ি দিয়ে খাইয়েছিলাম, আমিও মুড়ি দিয়ে একটু খেয়েছিলাম, আর বাবু ভাত দিয়ে খেয়েছিল রাত্রে। আলুর দম দিয়ে ভাত খেতে তোমাদের দাদা ভাইও খুব পছন্দ করতো। তা আলুর দমটা ধনেপাতা দেবো না, কাসুরি মেথিটাও নেই, থাকলে ভালো লাগতো। তা ধনেপাতা আমার ভালোও লাগে না, আর নেইও তাছাড়া। যাই হোক এটা একটু শুকনো শুকনো অল্প শুকনো হলেই নামিয়ে নেব। ভেবেছিলাম ছাতুর পরোটা বানাবো, কিন্তু একদম শরীর চলছে না। পরের দিনে ইচ্ছা আছে ছাতুর পরোটা বানাবো। চলো ভিডিওটা এতটাই থাকলো, সবাই ভালোবেসে দেখছো, কমেন্ট করছো, এটা আমার খুব ভালো লাগছে, মনে অনেক শক্তি পাচ্ছি। সত্যিই তোমাদের কমেন্ট পেলে মনে অনেকটা জোর পাই, তখন মনে হয় না যে আমি একা, আমার মনে হয় আমার সাথে তোমরা সবাই আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আলুর দমটা কিন্তু সত্যিই খেতে ভীষণ ভালো হয়েছিল। শুভরাত্রি, টাটা।